টাইগার পেস অ্যাটাকে একজন জাদুকর আছেন, আর এই ম্যাজিশিয়ানের হাতের ছোঁয়াতেই বদলে যায় পুরো লাল সবুজের পেস ইউনিট। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বলছি কাটার মাস্টার মোস্তাফিজের কথা। বল হাতে যিনি ভয় ধরান প্রতিপক্ষের বুকে, সেই মোস্তাফিজ ক্যামেরার সামনে বরাবরই লাজুক। ক্যারিয়ারের শুরু থেকেই এড়িয়ে চলেন গণমাধ্যমকে, আর তাই তো এই বিস্ময় বালকের অনেক কিছুই অজানা ভক্ত সমর্থকদের কাছে। সাতক্ষীরার মোস্তাফিজ কিভাবে হয়ে গেলেন দ্য ফিজ, কেনই বা বল করার সময় বিখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসনের মতো স্ট্যান্ট নেন মোস্তাফিজ? এতদিন এসব প্রশ্নের উত্তর অজানা থাকলেও এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সৌজন্যে সকল প্রশ্নের উত্তর মিলল স্বয়ং মোস্তাফিজের মুখ থেকেই। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। অনেকেই মনে করেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে মোস্তাফিজ হয়ে উঠেছেন দ্য ফিজ, তবে তা মোটেও নয়। বাংলাদেশে বসেই ফিজ নামে প্রথমবার নিজেকে আবিষ্কার করেন মোস্তাফিজ। বাহাতি পেসার খোলাসা করে বলেন, বাংলাদেশ দলের অনুশীলনের সময় বোর্ডে নামটা বড় হয়ে যাচ্ছিল, তাই কোচিং স্টাফের একজন ছোট করে শুধু ফিজ লিখে দেয়। শুরুতে মোস্তাফিজ নিজেও চিন্তায় পড়ে যান এই ফিজটা আবার কে, আর এরপরে আইপিএলেও ঘটে একই ঘটনা। আর ঠিক এরপর থেকেই মোস্তাফিজের নাম হয়ে যায় ফিজ, আর এই ফিজ নামেই জনপ্রিয় হয়ে ওঠেন মোস্তাফিজুর রহমান। নিজের বোলিং স্ট্যান্ড সম্পর্কে ব্যাখ্যা দিয়ে মোস্তাফিজ বলেন, আমার এক সময় খুব রান আপে সমস্যা ছিল, বোলিং করলেই ওভার স্টেপ হতো। তারপর থেকে 9-10-এর সময় এক কোচ বলেছিল, তুমি এই জায়গা থেকে শুরু করো। এভাবেই শুরু করা, আর সেটাই রয়ে গেছে। এবারের টি-20 বিশ্বকাপে নিশ্চয়ই শান্তর বাজির ঘোড়া এই মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত ফর্ম নিয়ে আইপিএল থেকে দেশে ফিরেই জিম্বাবুয়ের সঙ্গে করেছেন বাজিমাত, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। কাটার স্লোয়ারের ভেলকি দেখানো এই ফিজের হাত ধরে তাই তো এবার মার্কিন মুলুকে সফলতা পেতে মুখে রয়েছে পুরো বাংলাদেশ। দিবাকর চৌধুরী, কালবেলা।